হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা, নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো ছোলার ডাল এঁচোড় দিয়ে। তা এই এঁচোড় দিয়ে ছোলার ডালটা আমি কী করে বানালাম সেটাই আজকে দেখাবো। তা প্রথমে এই ছোলার ডালটাকে আমি এইভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি। ডালটা কিন্তু সেদ্ধ করা আছে, কিন্তু গলে যায়নি। আর এখানে এঁচোড়টাকে আমি আবার একটা সিটি দিয়ে নিয়েছি, এঁচোড়টাকেও সেদ্ধ করে নিয়েছি। এবারে এই এঁচোড়টা আমি ডালের মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম গরম জল। যেহেতু জলটা ছিল না ডালের মধ্যেও এঁচোড়ের মধ্যে, তাই একটু জল ফুটিয়ে আবার জলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু ডালেও লবণ দেওয়া আছে আর ওদিকে এঁচোড়েও লবণ দেওয়া আছে। তো এবারে ডালটা এঁচোড়টাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি কড়াইয়ে। আর এখানে আমি দিয়ে দিলাম যেটুকু প্রয়োজন হলুদ। এবার আমি একটু ডালটাকে ফুটিয়ে নেব। ডালটাকে ফুটিয়ে নামিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এখানে ফোড়নে এটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে ডালটা ঢেলে রাখলাম কড়াইয়ে, সেদ্ধ করা ডাল আর এঁচোড় যেটা মেশানো হয়েছে সেটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই যে আমি ডালটা ঢেলে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু সময় আমি ফুটিয়ে নেব। আর এখানে এখন ছোলার ডাল দিয়ে দিলাম একটু চিনি আর নুনটা তো দেয়াই আছে, আমি বলে দিলাম। এটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই রান্না হয়ে যায়। আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলা, যেটা ছিল জিরে ভাজা দিয়ে দিলাম। আর এটা খুব খুব কম সময়েও রান্নাটা হয়ে যায়, খুব একটা সময় যে লাগে সেটাও নয়। এবং এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়ে সব কিছু দিয়ে খেতেই ভালো লাগে। তবে এই যে জল জল ব্যাপারটা রয়েছে এটা কিন্তু এতটাও থাকবে না, ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে। আর এই যে নামানোর আগে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি খুব অল্প সময় ফোটাবো, আর বেশিক্ষণ ফোটাবো না। তাই এই যে জল জল যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে ঠান্ডা হবার পরে। তাই এই অবস্থাতেই আমি ডালটাকে নামিয়ে নেব একটা পাত্রে। তো এই যে আমি বানিয়ে ফেললাম ছোলার ডাল দিয়ে এঁচোড় দিয়ে ছোলার ডাল। তা ফ্রেন্ডস, তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা আজকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবে না। আর তোমরা অবশ্যই লাইক করবে আর তোমার কাছের মানুষদের কাছে শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।